কেন্দ্রের এবং দলের সঙ্গে আমি রয়েছি। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আমার কাছে ইদার অর বলে কোনো অপশন নেই। আমি অভিনয় করাকালীন রাজনীতি করেছি, রাজনীতি করাকালীন অভিনয় করেছি। আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে लड़ाई जारी रहेगी, लड़ाई करेंगे। ममता बनर्जी एकदम सर उठा के लड़ेगी देश के এটাই স্বাভাবিক। রং বদলাতে বদলাতে সবাই চলে যাক, পার্টির শুদ্ধিকরণ হোক, পরিষ্কার হোক। मीटिंग होगी इंडिया अलायंस की मैम। ये सीनियर लीडरशिप बोलेंगे हम लोग। देखिए, अगर भाजपा की सरकार को हराना है तो सबको एकजुट होना पड़ेगा। किसानों को एकजुट होना पड़ेगा, युवाओं को एकजुट होना पड़ेगा, महिलाओं को एकजुट होना पड़ेगा, मजदूरों को एकजुट होना पड़ेगा, हर संप्रदाय हर धर्म के लोगों को एकजुट होना पड़ेगा। और नाम से इसीलिए एक साथ हम लड़ेंगे। इंडिया अलायंस भी लड़ेगी, ममता बनर्जी ज्यादा दूर नहीं है। 5 साल में और 2 साल में 29 की सरकार आने वाली है। आप देख पाएंगे कि बंगाल के लोग क्या मैंडेट देते हैं, पूरे देश के लोग क्या मैंडेट। মমতা ব্যানার্জি লড়াই করে গেছে, সারা জীবন লড়াই করেছে, আগামী দিনে লড়াই করবে। এবং যারা মেনলি যারা বাইরে আছে, মার খাচ্ছে, যারা বাড়িতে ভাঙচুর হয়েছে, তাদেরকে কি করে ফেরানো হবে। আজকে কোর্ট রায়ও দিয়ে দিয়েছে যে পুলিশকে এনশিওর করতে হবে যে তারা বাড়িতে ফিরতে পারে। সেটা আমাদের যারা দল বদল করছে তখন তো স্টেপ নেওয়া হয়েছে, কয়েকজনকে তো সাসপেন্ড করা হয়েছে। আর যারা দল তো চলে যাবে, আমাদের পার্লামেন্টে ভালো